আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো এই তো দুপুরের জন্য রান্না করব। এখানে ভাত বসেছি, এখানে গাজর দোকানের জন্য নুডলস পেঁয়াজ এখানে সবগুলো ডিম শুনতেছি, সব কিছু এখানে রেডি করে রাখছি। আর বাবুর জন্য আর কিছুটা রান্না করে নিই, সকাল থেকে খাইতে সময় পাই নাই। এই যে এখন চা খাবো, বানায় রাখছি। আর এই যে এখানে সেরেলাকটা আগে ওর জন্য বানায় রাখি, তো যখন উঠবে তখন খাবে, নাহলে গরম থেকে যাবে। তো আপনাদের কার কী অবস্থা অবশ্যই জানাবেন। আমি তো এই তো আল্লাহর রহমতে আছি। পুরোপুরি তো মানুষ ভালো থাকে না, ভালো খারাপ মিলেই মানুষের জীবন। তো আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এই অবস্থা আর কি। তো এই যে বন্ধুরা, এই যে এই সেরেলাকটা আমি সব কিছু দিয়ে, মানে আমি এটা বাসায় বানিয়েছি আমার বাচ্চার জন্য, বাসায় আমার নিজের হাতে বানানো। এটা আগে দোকান থেকে কিনতাম, দেখতাম ওইটা আসলে তেমন একটা খেতে যেত না। আমি আসলে ঘরে বানানো জিনিস আর দোকানের জিনিস অনেক বেশ কম, অনেক তফাৎ। তো এটা আমি সেদিন দোকান থেকে সব রকমের দিয়ে এনে আমি এটা নিজের হাতে বানাইছি জিনিসটা। এখন মাসাল্লাহ করে এটাও খাইতেছে, মানে ওর থেকে মানে ভালো লাগে খাইতেছে। তো অবশ্যই যদি আপনাদের লাগে আমাকে জানাবেন, আর রেসিপি চাইলে আমি অবশ্যই সেটা ইউটিউবে দিয়ে দিব। আর একদিন বানাবো তো অবশ্যই দিয়ে দেবো। আপনারা সবসময় চাইবেন বাচ্চাদেরকে নিজের হাতের মানে কিছু তৈরি করে দেওয়ার জন্য। বাইরের জিনিসটা আসলে না খাওয়ানোটাই আসলে ভালো। অনেকের ভিতরে এটা মানে শ্যুট করে না, বাচ্চাদের শরীরে শ্যুট করে না, পেটের সমস্যা, অনেক ধরনের সমস্যা হয়। তো এই তো সময় পাই নাই খাওয়ার জন্য, সকাল থেকে অনেক কাজ করছি। তো এই যে আমি ভাই যেমন আমি তেমন, সবসময় তো সবার মনের মতো চাইলে হওয়া যায় না। এই যে চুলা কমায় না দেওয়ার কারণে একটু হলে পড়ে যেত। তো কি বলতে চাইবো, আমি ভাই একদম মধ্যম ফ্যামিলির মানুষ। মানুষ তো ভিডিও করার সময় আপনার দেখে চারপাশে দিক দিয়ে ফুল টুল থাকে, আমি ভাই আমার ওগুলো নাই। আমি যেভাবে আছি, যে অবস্থায় থাকি, আমি সবসময় চেষ্টা করি ওই অবস্থায় ফেরার জন্য। আমি এ হলো অবস্থা, একটু পড়ে গেছে। তো এই যে এখন দুপুরে আদান দিচ্ছে, এখন খাবো। চনাটা আগে ভাজবো, ভাতটা হয়ে গেলে এক চুলো দিয়ে চনাটা ভাজবো, তারপর আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে করে ফেলবো। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই